আজকের ভিডিওটা দেখে বুঝতেই পেরে যাচ্ছ, ইন্ট্রোটা দেখে আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে যাচ্ছ যে কি হতে চলেছে। তো আজকে আছে শুভ আর রিম্পার রিসেপশন। মর্নিং সকলকে। আজ শুক্রবার, কিন্তু আজ স্কুল যেতে হবে। আমি মন্দিরা চলে এসেছি মন্দিরা ক্রিয়েশনে। সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, নিয়ে রেডি ফেডি বাবানকে করিয়ে দিয়েছি স্কুলে যাবে বলে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, চলো নিচে যাই। এখন বাজে ডট 6:40, তো বার করে দেবো। 6:40 বাজে, স্কুলে 7টা থেকে। তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে মাদার্স ডে পালন হবে স্কুলে। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। অবশ্যই কিন্তু তাহলে স্কিপ না করে দেখবে। চলো। আগের দিনের বিয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর একেবারে পরের দিনে চলে এসেছি, একেবারে রেডি হয়ে যাব আগে স্কুলে। মাদার্স ডে পালন হবে, তারপরে শুভ আর রিম্পা আসবে বিয়ের। আজকে যেহেতু ওদের কাল রাত্রি, তো এখানে কাল রাত্রি ঠিক বলা চলে, কিন্তু এখানে যেহেতু বউ আসছে সেই জন্য আজকেই ওদের বউ ভাতের অনুষ্ঠান। তো এরপর আমি এখানে পুজোটা সেরে নিয়ে চলে যাব একেবারে পাপানকে আনতে। এসে তারপরে দেখা হচ্ছে। আজকে অনেকগুলো কাজ হাতে জমা হয়ে আছে, তো সেই কাজগুলো মিটিয়ে আসবো। আগে আমি চলে যাই। স্কুলে চলে এসেছি। ভেবেছিলাম স্কুলটাকে হয়তো সাজাবে, বাট এখানে বাইরেটা সাজায় নে, কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। বন্ধুদের সাথে একটা ছবি তুলে নিলাম। আমরা এখানে 3 জন ছিলাম। তারপরে এই দেখো পিছনে অজন্তা আর প্রিয়া বসে আছে, আর এই দিকে আমরা 3 জন, কারণ একসাথে বসার সিটটা পাইনি। এরপর সর্বরী এসে গেছে, ওই সাইডে বসে আছে। এই দেখো সর্বরী ফোনে কথা বলছে। তো ছবি তো তোলা হয়ে গেল। এবার আমাদের স্যার একজনকে অভ্যর্থনা করে দেবে। এই দেখো মাতৃদিবসে স্যার এই গিফটগুলো দিয়েছে। এরপর সিলেদার্সে চলে এলাম। এইটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সিলেদার্সে এসেছি তোমাদের দাদা ভাইকে। আমার মা জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনার তো কথা ছিল, আমার মায়ের সাথে আমি বেরোইনি, তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছি। তো কিছু জিনিস কেনার ছিল, কয়েকটা জুতো, পাপানের জুতো, তোমাদের দাদা ভাইয়ের জুতো, এসব কিনে নিয়ে চলে এলাম। আমি আমার জন্য জুতোটা এখন কিনিনি। এই জুতোটা পায়ে পছন্দ হচ্ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, যার জন্য অন্য জুতো কিনেছি। আর একেবারে কি কিনেছি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর এখানে একটা অফিসের কাজ ছিল, সেই কাজটা মেটাতে চলে এলাম। অ্যাকচুয়ালি কিছু ফর্ম ফিল আপ করা ছিল, তো সেই কাজগুলো। এরপর ঘরে চলে আসছি। এলাম একটু আগে, এখন বাজে 1:30, ও সরি 2টো। তো চেঞ্জ করে নিয়েছি। চলো এবার ওর বাড়িতে যাবো খেতে, লাঞ্চটা সারতে। চলো। তো লাঞ্চে তো ভিডিও দিতে পারিনি, এটা ডিনারের ভিডিও। লুচি, ছোলার ডাল, ঘুগনি, বোঁদে। এরপর একেবারে শনিবার দিনকে চলে এসেছি গুড নাইট করে, পরদিন গুড মর্নিং করে। আবার শনিবার দিন তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো, কেননা একটু বাজার দোকান করার ছিল আর এক জায়গায় যাওয়ার ছিল। তো চলো, কিছু কেনাকাটি করার আছে। কদমতলার দিকে কী কিনতে আছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমাদের এখানে শনিবার দিনকে ছিল ঠান্ডা উপোস। শুভদের বাড়ি নেমন্তন্ন ছিল, বলেছিল ওখানেই খেতে, কিন্তু আমাদের নিজেদের বাড়িতেই এখানে ঠান্ডা উপোস পালন করা হয়েছে। তো আমরা বেরিয়েছিলাম চপ কিনতে, আর কিছু জিনিস ছিল সেগুলো কিনতে। আর আমি বাইরে দাঁড়িয়ে দেখতে পেয়েছি তালশাঁস, খুব ভালোবাসি, সেই জন্য তোমাদের দাদাভাই কিনে দিল। এরপর রবিবার, অর্থাৎ শুভ রিসেপশনের দিন। গুড মর্নিং সকলকে। কাচাকুচি করেছি সকাল থেকে, তোমাদের সাথে একদম আসতে পারিনি। গুড মর্নিং সকলকে। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, আজকে ছেড়ে দেবো ভাবছি, মানে
আগামীকাল। তোমরা অবশ্যই হয়তো পেয়ে গেছো ভিডিওটা। তো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে দেখেছো তো, আর এই ভিডিওটাও স্কিপ না করে দেখতে পারো, কারণ আজকে আছে এদের বউ ভাতে মানে রিসেপশানের কিছু ভিডিও হতে চলেছে। সকাল থেকে আগে আমি আমার ডেলি ব্লগের কিছু অংশ দিয়ে দেবো, তারপরে ওইটা থাকবে। তো এখন আমি রেডি হইনি, এই সময় ফ্রেশ হয়ে যেহেতু এসেছি, তো আগে পুজোটা করে নেবো আর মেলামেলিগুলো করে নেবো। চলো দেখতে থাকো। ঘরটা কোনোরকম একটুখানি বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর এখানটা তো মুছে নিয়েছি। চলো এবার আমি পুজো করতে যাবো, তারপর মেলাগুলো মিলে দেবো, তারপরে সে রেডি হবো, তারপর যাবো। এখন বাজে 10:20। এখন এখানে 10:30, কিন্তু আমার এখানে 10 মিনিট ফাস্ট আছে, 10:20 বাজে। তো ওখান থেকে ডাক পড়ে গেছে যে চলে আসো, কিন্তু আমি এখানে কাজগুলো মিটে তারপর যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুজোটা কমপ্লিট করে নেবো। চেনা মানুষের আবার পইতে লাগে নাকি? যেই শাড়িটা পরে মাদার্সাতে গেছিলাম সেই শাড়ি পরেই চলে যাব। তো চলো, আমার রেডি হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট 5 মিনিট। এরপর আমি রেডি হয়ে একবারে বেরিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। এই যে এখন জাস্ট মুড়ি খাওয়ার জন্য যাচ্ছি, এইরকমভাবে রেডি হয়ে তারপর পিন করে যাব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো আগে টিফিনটা সেরে আসি, অনেকটা দেরি হয়ে গেল। এখানে ঘরোয়া টিফিনটা আগে করে নিলাম, মুড়ি আর আলুর তরকারি। আমি ছেলেকে মাখিয়ে খাইয়ে দিলাম, ওটা বড় বৌদি আর দিদা। মা এখানে বসে আছে, আর এখানে তারপর ভবনে চলে এসেছিলাম, এসে কয়েকটা ছবি তুলে নিলাম আগে শম্পার সাথে। তো আমরা এখানে খেতে বসে গেছি, তোমাদের দাদাভাই পরিবেশন করছিল, আইটেমগুলো ভালোই হয়েছিল। তারপর এখানে বসে পুচকের সাথে অনেকগুলো ছবি তুলে নিলাম, আর এটাকে তো চেনেই সোমা। তারপর এখানে সামনেই দোলনা ছিল, একটু দোলনা খাওয়ার সুযোগটা কে ছাড়ে, সেই ছোটোবেলায় খেয়েছি। যাই হোক, সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিতে। এরপর একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে রেডি হয়ে যাব, কারণ বিকেল বিকেল না রেডি হলে রেডি হতে পারবো না। দেখো শুভদের বাড়ি প্যান্ডেল। তো এই যে রেডি হয়ে গেছি পুরো। আজকের ফাইনাল লুক এইটা, একেবারে রেডি হয়ে চলে এসেছি ভবনের উদ্দেশ্যে। ভবনের শুরুটাই খুব সুন্দর করেছিল, এন্ট্রান্সে বসেছিল একটা গণেশের মূর্তি, এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা ছবি তুলে নিলাম, খুব ভালো লাগছিল এইখানে সাজানোটা। এরপর বাবা চলে এলো, মা চলে এলো, পাপানিকে নিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। আমরা কয়েকটা আগে দাঁড়িয়ে পড়ছি, আর আমাদের বান্ধবী পিছনেই আসছে, ওই জন্য সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে সামনে রেখে দিয়েছে। ওদের জীবন, বিবাহিত জীবন খুব সুখকর হোক এই কামনাই করি। এরপর চলে এলাম মঞ্চে, দারুণ লাগছে রিম্পাকে আর শুভকে। আমরা ওদের সাথে কয়েকটা ছবি আগে তুলে নিলাম। তারপর এখানে ওর ছোটোবেলার বন্ধু রাজাদা, শুভ ছোটোবেলার বন্ধু, সবার সাথে ছবি তুলে নিলাম। আর আমাদের বন্ধুগুলো তো আছেই, চলো একে একে ছবিগুলো আগে তুলে নিই। তারপর চলে এলাম ফুচকা খেতে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা স্টলের ছবিগুলো প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য দিতে পারিনি। এখানে করেছিল কফি, এখানে স্টলে অনেক কিছুই ছিল, ফুচকা, কেশর লস্যি, পকোড়া, আইসক্রিম। তারপর এখানে আমরা ডিনার করতে চলে এলাম। তো তোমাদের দাদা ভাই আর এদিকে রাজাদা বসে, আর একদম সামনের দিকে আমাদের বান্ধবীরা, আর আমি বসেছিলাম মা বাবার সাথে। তো এরপর আমরা খাবারটা এনজয় করি। কী কী আইটেম হয়েছিল সেটা তোমাদের শর্টসে চলে আসবে, ভিডিওটা আমার চ্যানেলটা থেকে অবশ্যই চোখ রেখো। মেনুতে দেখতেই পাচ্ছ তো তোমরা, অনেক আইটেম ছিল। এরপর পান নিয়ে চলে এলাম, কিন্তু আমি পান খাই না। যাই হোক, এরপর আইসক্রিম তো আমার ফেভারিট। তো এখানে 3 বউয়ের ছবি তুলে নিলাম, তো একই মুখের মিল। তারপর আমরা এখানে গ্রুপ ফটো তুলে নিলাম, খুব হেজি এসছে ছবিটা।
তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। শুভ আর রিম্পার রিসেপশান এখানেই শেষ। আমরা ঘরে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।